নমস্কার বন্ধুরা, অর্ণবের প্রোটেক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ভোটার কার্ড রিলেটেড একটা টপিক। তো বন্ধুরা, ইন জেনারেলি ভোটার কার্ড শিফটিংয়ের সময়, অর্থাৎ কোনো মহিলা বিয়ে হয়েছে তো সেইখানে নিজের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে সে ভোটার কার্ড অলরেডি শিফটিং করে ফেলেছে। তো ভোটার কার্ড শিফটিংয়ের সময় অ্যাট এ টাইম যদি অন্য কোনো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি থাকে, সেখান থেকে তার প্রেজেন্ট যে শ্বশুরবাড়ির যে অ্যাড্রেস আছে সেখানে শিফটিং করার সময় কিন্তু অ্যাট এ টাইম সমস্ত ডিটেলস কিন্তু চেঞ্জ করা যায় না, অ্যাজ পার যে ফর্ম এখন চলছে। ঠিক আছে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে ফর্ম ফিল আপ করা হয় তাতে করে কিন্তু অ্যাট এ টাইম সমস্ত ডিটেলস চেঞ্জ করা যায় না। যেমন, তো অনেকে ডাউট হতে পারে সমস্ত ডিটেলস বলতে কি, হ্যাঁ অ্যাড্রেসটা চেঞ্জ হয় কিন্তু শুধুমাত্র অ্যাড্রেসটাই চেঞ্জ হয়, তো তার সাথে রিলেটিভের নাম বা ফোন নাম্বার বা এই ধরনের কিন্তু কিছু চেঞ্জ করা যায় না অ্যাট এ টাইম। তো তার জন্য কিন্তু যদি ভোটার কার্ড আপনার শিফটিং হয়ে গিয়ে থাকে তো নেক্সট টাইম কিন্তু আবার আপনাকে এই জিনিসগুলো চেঞ্জ করে, অ্যাডিশনাল এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশান আবার করতে হবে। ঠিক আছে, তো সেম একটা কেস আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে ফর্ম 8-এ ক্লিক করলাম, আদার ইলেক্টর করলাম, এখানে এপিক নাম্বার বসালাম, সাবমিট অপশানে ক্লিক করলাম, ওকে করলাম। তো এইখানে কি করতে হবে, এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব আছে। তো কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এই অপশানে আমি ক্লিক করব, করার পরে ওকে করব। করার পরে তো পুরো ডিটেলস তো এখানে দিয়েই দিয়েছে। এইবার এইখানে আপনাকে কিন্তু চুজ করতে হবে আপনি কী এইখানে চেঞ্জেস করবেন। প্রথম কথা হচ্ছে এখানে চেঞ্জেস করতে হবে রিলেশন টাইপ, রিলেটিভ নেম, তারপরে করতে হবে অ্যাড্রেস, তারপরে করবো মোবাইল নাম্বার। তো অ্যাট এ টাইম আপনি কিন্তু 4টে জিনিস চেঞ্জ করতে পারবেন। তো এইখানে যদি মোবাইল নাম্বার না করে যদি ফটো করি তাহলে ফটোও কিন্তু করতে পারেন। এখানে যাই হোক, এখানে এই কটা জিনিস আমি এখানে চেঞ্জ করব, তার কারণ এই ব্যক্তির নতুন কার্ড যখন এসছে তখন তো অ্যাড্রেসেও কিন্তু একটা প্রবলেম পাওয়া গেছে। তো এখানে কি করব, টাইপ অফ রিলেশানে এখানে প্রথমেই ছিল তার ফাদার, তো এখান থেকে করা হবে হাজব্যান্ডের নাম, ডিটেলস সমস্ত কিছু, এখানে অ্যাড্রেস সব কিছু এখানে ফিল আপ করতে হবে। করার পরে এখানে যেহেতু ছবির অপশান দিয়েছি, ফটো এখানে চুজ করতে হবে, প্লাস এইখানে তার সাবস্টিটিউট ডকুমেন্টগুলোও কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আমি সমস্ত কিছু করার পরে আমি আপনাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত কিছু এখানে চেঞ্জেস করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে পুরো অ্যাড্রেস এখানে লেখা হয়েছে। তো অটোমেটিক্যালি কিন্তু বাংলাটা নিয়ে নেবে, বাংলা আপনাকে লেখার দরকার নেই, ইংলিশটা সঠিকভাবে লিখবেন, বাংলাটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। ঠিক আছে, তো রিলেটিভের নাম এটা যখনই লিখবেন তখনই সেখানে জিজ্ঞেস করবে এই নামই কি আপনি কার্ডে প্রিন্ট করাতে চান কি না, তো সেটা সেখানে ইয়েস করবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে ফটোগ্রাফ একটা আপডেট করবেন, 4.5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার কালার ছবি এখানে আপলোড করবেন। ছবি আপলোডের পরে এবার এখানে সাপোর্টিং ডকুমেন্টস হচ্ছে যে রিলেশন টাইপ আপনি কোন ডকুমেন্ট দিয়ে প্রুভ করাতে চান, আর রিলেশন নেম কোন ডকুমেন্টে করাতে চান, আর অ্যাড্রেস। তো রিলেশন টাইপ আর রিলেশন নেমের জায়গায় আমি আধার কার্ড দিয়েছি, তার আধার কার্ডে তার হাজব্যান্ডের নাম মেনশন করা আছে, ইভেন তার অ্যাড্রেসের জন্য আমি তার এখানে ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দেওয়ার পরে তো এখানে প্লেসটা আপনাকে বসাতে হবে। ক্যাপচা টাইপ করার পরে এইখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান আছে, তো এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে আমি এখানে ক্লিক করব। তো আপনার এটার স্ক্রিনশট যদি প্রয়োজন হয় স্ক্রিনশট করতে পারেন, এখানে প্রিন্টের কোনো অপশান আপনি পাবেন না। তো এখানে সাবমিট, লাস্ট অপশান হচ্ছে সাবমিট, সমস্ত কিছু একবার মিলিয়ে ভালো করে দেখে নেবেন, দেখে তারপরে সাবমিট করবেন। সাবমিট অপশানে ক্লিক করলাম, এখানে বলছে সাবমিট করতে চাই কিনা, ইয়েস করব। করার পরে এখানে কি বলছে, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, প্লাস এখানে একটা কিন্তু রেফারেন্স নাম্বার তারা দিয়ে দিয়েছে। রেফারেন্স নাম্বারটাকে অবশ্যই কিন্তু আপনি কপি করে রাখবেন। এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করব, অ্যাকনোলেজমেন্ট এখান থেকে ডাউনলোড অবশ্যই করবেন, প্লাস এখান থেকে ওকে করবেন। ওকে করলে পরেই কিন্তু আপনার এই ফর্মটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল, প্লাস কিন্তু আপনার এটার অ্যাপ্লিকেশানটা হয়ে গেল। তো যারা ভাবছিলেন যে ফর্মের প্রিন্ট আউট কীভাবে নেব, তো অ্যাকনোলেজমেন্ট স্লিপটাই হচ্ছে আপনার এই যে পুরো ফর্মটা, এটা তো এটা চাইলে পরে আপনি তখনও স্ক্রিনশট করতে পারেন, বা এটা কিন্তু অ্যাকনোলেজমেন্ট হিসাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, তো কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কার্ড শিফটিং করার পরে বাকি যেসব ডিটেলস আপনি কীভাবে চেঞ্জ করবেন, তো সেটা নিয়ে যদি কারোর কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করে হেল্প করতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।